হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ম্যাডামের লাইফটা দেখলাম, দেখে মনে হলো কিছু কথা ম্যাডামকে উইথ রেসপেক্টের সাথেই বলি। তো সেই জন্যই এখনকার এই ভিডিওটা। ম্যাডামের ভিডিওতে ম্যাডাম রুনাদিকে অনেক কিছু বললেন, শুনলাম। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়েই এখন আমি এই ভিডিওটা করব। তাহলে চলো, অযথা কথা বাড়িয়ে ভিডিও লম্বা করে তো লাভ নেই, মূল টপিকসে ঢোকা যাক। প্রথমেই আসি রুনাদির বিষয়ে। ম্যাডাম, আপনি বলছিলেন যে টিনা নাকি রুনাদিকে বা রুনাদির মতো অনেককেই নানানভাবে ভুল বুঝিয়েছে, যার দরুন রুনাদি বা রুনাদির মতো আরো বহু মানুষ ভুল বুঝেছিল। এবং আপনার যে সাপোর্টাররা রয়েছেন তারা অনেকেই বলে যাচ্ছে যে রুনাদি সব জানতো, রুনাদি সব জানতো। কিন্তু ম্যাডাম, আমিও তো ইউটিউবে দীর্ঘদিন ধরে রুনাদিকে চিনি বা দেখছি। আমি না ম্যাডাম এটাই দেখে এসেছি, রুনাদি কিন্তু ভিডিও টু ভিডিও করে, এক্সট্রা কারোর সাথে কোনো সলা পরামর্শ করে যোগাযোগ করে ভিডিও করতে আমার চোখে অন্তত পড়েনি। আমি কিন্তু দেখেছি ভিডিও টু ভিডিও করতেই। হ্যাঁ, এবার দেখুন, আমরা এটা সকলেই জানতাম যে টিনা পরকিয়া করে বেরিয়ে গেছে, যেহেতু টিনা নিজেই ওটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল। সেরকম রুনাদিও জেনেছে। অবশ্য রুনাদি নিজে স্বীকার করলো যে রুনাদি দু একবার টিনার সাথে কথা বলেছে, এর বাড়তি কিছু নয়। কিন্তু টিনা ফোকলা বিয়ে করে ফ্ল্যাটে রয়েছে, তারা একসঙ্গে হাজবেন্ড ওয়াইফের পরিচয় নিয়ে আছে, এগুলো রুনাদি জানবে কোথা থেকে বলুন তো? এটা না মানে একটু কিরকম কিরকম লাগলো শুনতে। দেখুন, অনেক জিনিসই কিন্তু আমাদের ওয়াইটিতে চাউর হয়, তাই না, প্রচার হয়, কিন্তু তার যদি ভ্যালিড প্রুফ না থাকে তাহলে সেইটা নিয়ে বলে তো লাভ নেই, তাই না? তা রুনাদি কিন্তু খুব দামি একটা কথা বলেছে, যে আপনি বা আপনার সাপোর্টাররা যারা রুনাদিকে দায়ী করছেন যে রুনাদি সবকিছু নাকি আগে থেকে জানতো, তো আপনাদের কাছে যদি তেমন কোনো প্রুফ থাকে যে ফোকলা আর টিনা ক্রাইম করেছে জেনেও সেই রকম ক্রাইমটাকে রুনাদি সাপোর্ট করে আরেকটা বড় ক্রাইম করেছে, তাহলে সেই রকম একটা কোনো প্রুফ তুলে দেখান। তবে তো আমরাও বুঝবো যে হ্যাঁ, রুনাদি সব জেনে বুঝে তলে তলে জল খেয়েছে, তবে তো বুঝবো বলুন। আর তার জন্য রুনাদির যদি কোনো শাস্তি প্রাপ্য হয়ে থাকে, সেটা তো রুনাদি মাথা পেতে নেবে বলছে। তাহলে আমি এটাই বলবো যে জেনে বুঝে রুনাদি যদি টিনা ফোকলাকে হেল্প করে থাকে, এরকম যদি কোনো প্রুফ আপনাদের কাছে থাকে তাহলে সেটা প্লিজ দেখান। যদি না থাকে তাহলে অযথা একটা মানুষকে না এইভাবে ব্লেম করবেন না। সেটা আপনিই করুন বা আপনার সাপোর্টাররাই করুক না কেন। যাই হোক, তো এগুলো তো গেল রুনাদির বিষয়ে কিছু বলা কথা। এবার আসছি সেকেন্ড পয়েন্টে। আমি আমার গতকালকের ভিডিওতেও বলেছি এবং আজকেও বলছি, এই বর্তমানের যা সিচুয়েশনটা হয়ে রয়েছে না, এই ক্ষেত্রে টিনার ব্যাপারে একমাত্র লিগ্যাল স্টেপ নিতে পারে মিত্রবাবু। কারণ টিনা এখনো তার লিগ্যাল ওয়াইফ। টিনা ডিভোর্স না পেয়ে যদি ওইভাবে ফোকলাকে বিয়ে করে থাকে, তাহলে মিত্রবাবুর সম্পূর্ণ রাইট আছে যে টিনার ওপর লিগ্যাল অ্যাকশন নেবার। হ্যাঁ, আর তার মধ্যে আমরা যতদূর জানি যে টিনাও তো ওই 498 কেস দিয়েছিল মিত্রবাবুর ওপরে। তা স্বাভাবিক ব্যাপার, মিত্রবাবুরও তো একটা রিভেঞ্জফুল মেন্টালিটি থাকবেই, তাই না? এখন মিত্রবাবু কি আর ছেড়ে কথা বলবেন? এরকম গরমা গরম খবর টিনা ফোকলার নিয়ে বেরিয়ে আসছে, তা মিত্রবাবু কি ছেড়ে কথা বলবেন? নিশ্চয়ই বলবেন না। সুতরাং মিত্রবাবুর হাতে অনেক কিছুই আছে, চাইলে মিত্রবাবু অনেক কিছুই করতে পারেন টিনার এগেনস্টে। এত কিছু ঘটনার পর মিত্রবাবু যে হাত গুটিয়ে বসে থাকবেন না, এটা আমরা অনুমান করে নিতেই পারি। যাই হোক, এরপর আপনি বললেন ম্যাডাম টিনার বাচ্চা চাওয়াটা জাস্ট একটা বাহানা ছিল। সেটা তো আমরা বুঝেছি, কিন্তু যারা টিনাকে সাপোর্ট করে গেছে না ম্যাডাম, তারা কিন্তু টিনার মাতৃত্বের জায়গাটা দেখেই তাকে সাপোর্ট করেছে। কেন কি, টিনা সেইভাবেই প্রিটেন্ড করছিল দর্শকদের কাছে, টিনার ভালোবাসার ভিউয়ার্সদের কাছে, বা যারা টিনাকে সাপোর্ট করেছে এতদিন ধরে তাদের সামনে, যে টিনা তার হাজবেন্ডকেও চায় না, সে যার হাত ধরে বেরিয়ে এসছে তাকেও চায় না, সে কাকে চায়? শুধু ওই বাচ্চাটাকে। এখন যদি মানুষ জানতে পারে যে টিনার এই সম্পূর্ণ বিষয়টাই বাহানা ছিল শুধুমাত্র মিত্রবাবুকে জব্দ করবে বলে, আশা করি এই জিনিসটা আগে মানুষ বুঝতে পারলে বা জানতে পারলে টিনাকে সাপোর্ট করতো না। বুঝতে পেরেছেন তো? একটা মা যদি বারংবার আর্জি জানায় তার আর কোনো কিছু চাই না, সে তার বাচ্চাটাকেই চায়, অথচ মিত্রবাবু ওই পাশ থেকে বলে যাচ্ছেন বাচ্চাটাকে যে তার মা আর ইহজগতেই নেই, এই সমস্ত দিকটাকে কিন্তু মানুষ নিতে পারেনি। তখনই কিন্তু টিনার পাশে গিয়ে মানুষ দাঁড়িয়েছে যে কেন এমনটা হবে, একজন মায়ের কাছে তো তার সন্তান সব থেকে প্রিয়, তাহলে সেই জায়গায় কেন এই রকমটা করবে? কিন্তু আজকের ডেটে এসে যদি এই বিষয়টা সত্যি হয় যে টিনার বাচ্চা চাওয়ার বাহানাটা শুধুমাত্র এই কারণে ছিল মিত্রবাবুকে জব্দ করার জন্য, তাহলে মনে হয় না ভিউয়ার্সরাও কোনো মানুষ ওকে সাপোর্ট করতো বলে ম্যাডাম। এটা বলতে বাধ্য হলাম আপনাকে। এইবার আসি ম্যাডাম আপনার বলা কিছু কথায়। আপনি বললেন আপনি নাকি 7 মাস আগেই এই বিষয়গুলো জানতেন, কিন্তু আপনি কিছু বলেননি। কেন বলেননি? না, আপনি তখন যদি বলতেন তাহলে কেউ কিছু আপনার কথা বিশ্বাস করতো না, তাই তো? তারপরেও না ম্যাডাম, আপনি বহুবার কিন্তু টিনাকে বলেছেন যে আমরা সকলে তোমার পাশে দাঁড়াতে চাই, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদেরকে তোমার সমস্ত ব্যাপারটা খুলে বলো। এই ব্যাপারগুলোও কিন্তু ম্যাডাম আমরা প্রত্যেকে শুনেছি। ইভেন এমন কথাও টিনাকে আপনি বলেছেন যে টিনা তুমি কি চাইছো সেইগুলো বলো, আমি জানতে চাই বা আমরা জানতে চাই। এগুলো কিন্তু ম্যাডাম আপনিও বলেছেন।
তারপরে ম্যাডাম আপনি এই ধরনের কথাও বলেছেন যে টিনা যদি ফোকলার এগেনস্টে মুখ খোলে তাহলে আপনি টিনাকে সাপোর্ট করবেন। আপনি বারংবার টিনাকে এটা বুঝিয়েছেন যে তুমি যা জানো সেগুলো বলো, টিনার পাশে আপনারা থাকবেন, এইরকম আশ্বাস কিন্তু টিনাকে উদয়াস তো আপনি দিয়েছেন ম্যাডাম, এটা তো অস্বীকার করতে পারবেন না। আপনি আপনার লাইভে বসে এই ধরনের কথাগুলো কিন্তু বলেছিলেন এবং বারংবার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেছিলেন যেহেতু আপনি মেয়েদেরকে ভীষণভাবে সাপোর্ট করেন, যে কোনো মেয়ে বিপদে পড়লে আপনি শত্রু মিত্র নির্বিশেষে তার পাশে গিয়ে দাঁড়ান। মানবাধিকার কর্মী হিসেবে আপনাদের এরকমই নাকি কাজের ধরন ধারণ হয়ে থাকে। তাহলে সেই ম্যাডাম আপনি আজকের ডেটে এসে আবার ফোকলাকে বলছেন যে ফোকলার কাছে যা প্রমাণ আছে, ফোকলা যদি সেই সমস্ত প্রুফ সমস্ত কিছু দেখিয়ে দিতে পারে তাহলে আপনি ফোকলাকেও সাপোর্ট করবেন, ফোকলাকেও বাঁচাতে যাবেন। এটা একটু কিরকম কিরকম হয়ে গেল না ম্যাডাম কথাটা? মানে আপনার তো কথায় দেখছি দুরকম। 7 মাস আগে থাকতেই আপনি সবকিছু জানতেন, তখন এক রকমের কথা বলেছিলেন আর এখন এক রকমের কথা বলছেন, তো একটু কেমন কেমন লাগছে আপনার কথাবার্তাগুলো ম্যাডাম, ওই জন্যই আর কি বললাম। যাই হোক, এইবার আসি, এই যে টিনা আর ফোকলা বিয়ে করেছে, এদের দুই পরিবারকে সামনে রেখেই বিয়ে থা করেছে। তা আমি তো প্রথমে বলবো টিনার মা বাবাকে, বিশেষ করে টিনার বাবাকে। আপনি তো আইনের সাথে যুক্ত, আপনি কি করে এই জিনিসটাকে সাপোর্ট করলেন যেখানে আপনি খুব ভালো করে জানেন যে আপনার মেয়ের এখনো ডিভোর্স হয়নি, আপনি দাঁড়িয়ে থেকে এরকম একটা ক্রাইম হতে দিলেন? সত্যি কথা বলতে কি আজকে টিনা যে এত উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে না, ওর সমস্ত কিছুই উচ্ছৃঙ্খলতায় পরিপূর্ণ। ওর লাইফস্টাইল, ওর খাওয়া দাওয়া, সমস্ত কিছু যার পেছনে না 100% দায়ী হচ্ছেন আপনি এবং আপনার মিসেস। মানে আমি টিনার মা বাবাকে বলছি, সত্যি 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 আপনাদের কারণে আজকে টিনার এতটা উচ্ছৃঙ্খল জীবনযাপন। বলতে বাধ্য হলাম কথাটা, কিছু মনে করবেন না। আচ্ছা, সমস্ত দিকটাই না হয় মেনে নিলাম যে টিনা শ্বশুর বাড়িতে থাকতে পারেনি। আপনারা তো আপনাদের নিজের দায়িত্বে আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতে নিয়ে এসেছিলেন, তাই না? তাহলে মেয়েটাকে কার ভরসায় বাড়ি থেকে বের করে দিলেন বলুন তো? ওই রকম একটা সমর্থ মেয়ে যার সেরকম কোনো ইনকাম নেই, সেই মুহূর্তটাতে কি ভরসায় বের করে দিলেন? সেইগুলো নিয়ে কিন্তু আপনারা কখনোই মা বাবা হিসেবে মুখ খোলেন না, মানে কিছু বলেনই না। প্লিজ এগুলো ক্লিয়ার করবেন যে সত্যি কি টিনা নিজেই আপনাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, নাকি আপনারাই মারধর করে হোক বা যে কোনো সিচুয়েশনের দরুন টিনাকে বের করে দিয়েছেন? এগুলো একটু বলবেন প্লিজ। আপনাদের কাছে টিনা কি ভীষণ ভারী পড়ে গিয়েছিল? 2-3 বছর মেয়েটাকে আপনারা আপনাদের কাছে রাখতে পারলেন না? প্রথম থেকেই দেখে এসেছি বয়স কম, সেই অবস্থায় ওকে বিয়ে করিয়ে দিলেন। মানে কত তাড়াতাড়ি আপনাদের ঘাট থেকে মেয়েটাকে নামিয়ে দিতে পারলে বাঁচা যায় এরকম একটা মেন্টালিটি দেখালেন আপনারা। পরবর্তীতে ও ওর শ্বশুর বাড়ির থেকে ফিরে এলো আপনাদের বাড়িতে, আপনারা সেইখানটাতেও মেয়েটাকে 2-3 বছর নিজেদের দায়িত্বে রাখতে পারলেন না। কেন বলুন তো? মানে এতটাই ভারী পড়ে যাচ্ছিল টিনা আপনাদের ওপরে? দায়িত্ব যখন মেয়ের নিতেই পারবেন না আপনারা, তখন মেয়েকে মেয়ের শ্বশুর বাড়ির থেকে এনেছিলেন কেন? পরিষ্কার বলে দিতে পারতেন মেয়েকে, যেমন তুমি পরকিয়া করেছো তার জন্য তোমার হাজবেন্ড তোমাকে বকাবকি করেছে, তোমাকে মাথা নিচু করে বিষয়গুলো মেনে নিতে হবে। তুমি অন্যায় করেছো, আমরা এই ব্যাপারে ঢুকবো না। বলেননি কেন? তখন একেবারে ল্যাজ উঠিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছিলেন কেন? আচ্ছা, নিয়ে এলেন, আবার মেয়েকে বাড়ি থেকে বেরও করে দিলেন। কিসের জন্য? পরকিয়া করেছে বলে? আপনাদেরই তো মেয়ে, তাই না? যাই হোক, এরপরে আপনাদের খুব ভরসার জায়গা কে এলো? এই ফোকলা কাকার ছেলে জানোয়ারটা, তাই তো? খোঁজ খবর করেছিলেন ভালো করে? অবশ্য শুনেছি তো যে কাছাকাছিতেই বাড়ি, ফোকলাদের বাড়ি আর আপনাদের বাড়ি তো কাছাকাছিতে। খোঁজ খবর করেছিলেন? তা আপনার মেয়েকে তো আপনি বোঝাতে পারতেন যে আগে মিত্রবাবুর সাথে ডিভোর্সটা হয়ে যাক, তারপরে তোমরা বিয়ে থা করো। সেইগুলো না করে সাক্ষী সাবুত নিয়ে সামাজিকভাবে মন্দিরে গিয়ে বিয়ে থা করিয়ে দিলেন মেয়ের। মানে যতটুকু আমি জানি বা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি তার উপরে এই কথাগুলো বলছি। আইনের লোক হয়ে এই কাজগুলো করা কি আপনাকে শোভা পায়? বা আপনি এই কাজগুলো কি ঠিক করেছেন? একটু চিন্তা করে দেখবেন। এরপরে আরো কি শুনতে পেলাম, এই যে ফোকলা জানোয়ারটা, এর বাড়িতে নাকি শাখা সিঁদুর ছাড়া টিনুর এলাও হবে না। তা বেশ কথা, টিনুর তো এমনি ডিভোর্স হয়নি, এখনো তো টিনা মিত্রবাবুর লিগাল ওয়াইফ, তো সেই হিসেবেই টিনা শাখা সিঁদুর পরে যেত ফোকলার বাড়িতে, কি অসুবিধাটা ছিল? তাই না? যদি এই বিষয়টা সত্যি হয়, সেইখানটাতে ওইভাবে বিয়ে থা করিয়ে পাঠাতে হবে? ছি 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 ছি, কোন জায়গায় বসবাস করেন আপনারা? ছি। এরপর তো আপনারা নানা রকম প্রুফ রেখে রেখে ছেলে মেয়ে দুটোর বিয়ে থা দিয়েছেন, মানে কি বলবো আপনাদেরকে, সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। এরপর আপনারা আবার ইউটিউবে এসে ভিডিও মারান, হেসে হেসে রিলস করেন। সত্যি আপনারাই পারেন, লিজেন্ড বাবা মা আপনারা, বুঝলেন তো? বলতে বাধ্য হলাম। প্রচুর ভিউয়ার্সরা আপনার মেয়েকে আর কি যারা ভালোবাসতো, প্রচুর ভিউয়ার্সরা বা আপনার মেয়েকে যে সমস্ত ক্রিয়েটাররা সাপোর্ট করতো, তারা সবসময় বলতো যে টিনা হচ্ছে একদম বোকা মেয়ে। আমিও বলছি টিনা ভীষণ বোকা, কিন্তু আপনারা তো তা নন, তাই না? আপনারা তো বোকা নন। তাহলে কি করে এইগুলোকে অ্যালাউ করলেন বলুন তো? আর আপনাদের মতন বাবা মা যেখানে থাকবে না, সেখানে ছেলে মেয়ে গোল্লার দুয়ারে যাবেই, যেমন আজ টিনার হয়েছে অবস্থাটা। আপনারা যে ছোট থেকে আপনাদের মেয়েকে কন্ট্রোল করতে পারেননি, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে মেয়ের ওপর সেই রকম আপনাদের কোনো কি বলবো কন্ট্রোল পাওয়ার কোনোদিনই ছিল না। যদি থাকতোই না, তাহলে আজকের দিনে এসে টিনার এইরকম হালটা হতো না, বলতে বাধ্য হচ্ছি। আর ঠিক এই কারণেই কত বড় একটা ক্রাইমে জড়িয়ে পড়লেন আপনারা দুজনই, একবার চিন্তা করে দেখেছেন? যেখানে
আপনারা খুব ভালো করেই জানতেন যে টিনার ডিভোর্স হয়নি। তাহলে ডিভোর্স যেখানে হয়নি সেখানে ফোকলার সঙ্গে টিনার কি বিয়ে দেওয়াটা যায় বলুন তো? আপনি কিনা আবার প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন, মানা যায় আপনার থেকে এই সমস্ত কাজকর্মগুলো? যাই হোক, এরপর তো আরো অনেক কিছু জানতে পারলাম বন্ধুরা। 30 জন না কতজন সাক্ষী ছিল, তারপরে সকলের সামনে বিয়ে থা হয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে। তা টিনা কি করতো, নাকি শ্বশুর বাড়িতে 2 দিন থাকতো, বাকি 5 দিন বাপের বাড়ি এসে থাকতো। কত বড় শেয়ানা এই মেয়ে, চিন্তা করো কত বড় শেয়ানা। ওই 5 দিন ব্লগ করবে বলে বাপের বাড়ি এসে থাকতো, আর 2 দিন শ্বশুর বাড়িতে থাকতো, মানে শনি রবি শ্বশুর বাড়িতে থাকতো। ওই জন্য শনি রবির ব্লগিং কিন্তু আমরা দেখতে পেতাম না, বুঝতে পেরেছো তো? কিভাবে দিনের পর দিন ভিউয়ার্সদের এরা মানে বোকা বানিয়ে গেছে, আই ওয়াশ করে গেছে, তাই না বন্ধুরা? সত্যি একে পরকিয়া করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছে, তারপর ফোকলার সাথে বিয়ে থা করেছে, শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়িতে 2 দিন থাকতো, বাকি 5 দিন বাপের বাড়িতে থাকতো। সেই জায়গায় এসে ব্লগ করতো, সেই ব্লগগুলো পাবলিশ করতো। ও মাই গড, ভাবা যায়? সত্যি আমি ভাবতে পারছি না, মানে কি আশ্চর্য না, দিনের পর দিন এইগুলো চালিয়ে গেছে এরা। যাই হোক, এবার আবার ম্যাডামের বিষয়ে ফিরে আসি। ম্যাডাম, দোষ কিন্তু ফোকলা টিনা দুজনেই করেছে, কিন্তু আপনি এমন ভাবে কথা বলেন না, তাতে মাঝে মাঝে মনে হয় কি ফোকলাকে আপনি রাজ সাক্ষী করে দিতে চাইছেন ম্যাডাম। হ্যাঁ, এই ভাষাতেই বলছি। রুনাদি খুব সুন্দর করে বিষয়টা বলেছে, আমি রুনাদির সঙ্গে সম্পূর্ণ সহমত। মানে আপনি কি এরকম চাইছেন যে ফোকলা আসবে, এসে সবকিছু বলবে, ওর নিজের ব্যাপারে বলে ও হয়ে যাবে রাজ সাক্ষী, আর টিনা সমস্ত দোষের ভাগিদার হয়ে যাবে? এরকমটা কি মন করছেন নাকি ম্যাডাম? না হলে এত আপনি বা ফোকলা ফোকলা করছেন কেন? এত ফোকলাকে ডাকাডাকি হাঁকাহাঁকি করছেন তো, এগুলো তো বোঝা যাচ্ছে ম্যাডাম। তবে এইটুকু আমরা খুব ভালো বুঝি যে ফোকলা যদি এই সমস্ত কথাবার্তা প্রমাণ সমেত যদি আপনাকে কিছু তুলে দিতে পারে, এতে কার হেল্প হবে? আপনার ক্লায়েন্টের, অর্থাৎ মিত্রবাবুর, তাই তো ম্যাডাম? এতটুকু বোঝার মতন ক্ষমতা না আমাদের সকলেরই আছে। আপনি এমন কথা বলছেন ম্যাডাম যে ফোকলার সাথে অনৈতিক কাজকর্ম হয়েছে, তার জন্য আপনি ফোকলার পাশে দাঁড়াতে চান, ওকে হেল্প করতে চান। আরে যেই বিয়েটাই অনৈতিক, তা ফোকলার সাথে আর নতুন করে অনৈতিক কাজকর্ম কি হবে বলুন তো? তারপরেও দেখতে পাচ্ছি আপনি ফোকলাকে ডাকাডাকি করেই যাচ্ছেন, বুঝলাম না কেন। হয়তো আপনি আপনার ক্লায়েন্টকে আরো ভালোভাবে সুরক্ষিত রাখবার জন্যই হয়তো ফোকলাকে ডাকাডাকি করছেন। হ্যাঁ, এটা তো আমরা প্রত্যেকেই স্বীকার করি। আপনি যে আপনার ক্লায়েন্টের ব্যাপারে যথেষ্ট লয়াল, কিছু বলার নেই। মানে ক্লায়েন্ট আপনার যা খুশি তাই করুক, যত অন্যায় করুক না কেন, আপনি যে খুব সুন্দরভাবে মোড়কে মুড়িয়ে আপনার ক্লায়েন্টকে প্রেজেন্ট করেন, এটা কিন্তু আমরা এর আগেও আপনার বিভিন্ন লাইভ থেকে দেখেছি, বহু প্রমাণও পেয়েছি। মানে আপনার লাইভ থেকে, আপনার কথাবার্তা থেকে, বুঝতে পেরেছেন তো? এক কথায় বলতে গেলে আপনি আপনার ক্লায়েন্টের স্বার্থে ফোকলাকে জাস্ট এখানে ইউজ করতে চাইছেন, আর কিচ্ছু নয়। কি ম্যাডাম, ঠিক বললাম তো? ম্যাডাম, এরপর আপনি আপনার ক্লায়েন্টের ব্যাপারে খুব বললেন যে ভীষণ ভালো মানুষ। সত্যি কি তাই ম্যাডাম? আপনি নিজেও জানেন যে আপনার ক্লায়েন্টটিও খুব একটা সুবিধার নয়। এরপর ম্যাডাম আপনি এথিক্স বোঝালেন যে পয়সার জন্য যে কোনো কেস হাতে নিয়ে নেব, নানান রকম কথা বললেন। যাকগে, সেই ব্যাপারে আর ঢুকলাম না। নৈতিকতার পাঠ পড়ালেন ম্যাডাম সকলকে, তাই তো? কিন্তু আপনি দেখুন, আপনি নিজে কিন্তু স্ট্রং ভাবে মিত্রবাবুর পাশে দাঁড়িয়ে রয়েছেন। ওই জন্যই বললাম যে এইসব ব্যাপারে আর নাইবা ঢুকলাম। কি আর বলবো, তবে এইটুকু বলবো ম্যাডাম, আপনার ক্লায়েন্টটিও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। হ্যাঁ, এইটুকু মাথায় রাখবেন। আপনি যেভাবে আপনার ক্লায়েন্টকে দেখাতে চান না যে সে একেবারে নিট অ্যান্ড ক্লিন, তার কোনো দোষ ভুল ত্রুটি নেই, না না ম্যাম, সেটা কিন্তু নয়। ঠিক আছে, এইটুকু বললাম জাস্ট। টিনার মতো অন্যায় সে করেনি, ঠিক কথাই, কিন্তু তারও কীর্তিকলাপ কিন্তু কম নেই। ঠিক আছে ম্যাডাম, এটা কিন্তু মাথায় রাখবেন। আর টিনা হচ্ছে গান্ডু ছাগল, যার কারণে এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে। আর টিনাও যদি ভেবে থাকে যে ওর এই ইনোসেন্ট মুখ দেখিয়ে ভিউয়ার্সদের দিনের পর দিন বোকা বানিয়ে যেত, সেটাও মনে হয় হওয়ার ছিল না। আর দেখতেই তো পাচ্ছেন, আদৌ কি সেরকমটা হচ্ছে না তো। ভিউয়ার্সরা যখনই সব জিনিসটা বুঝতে পেরে যাচ্ছে, টিনুকেও তো আচ্ছা করে ধুইয়ে দিচ্ছে, তাই না ম্যাডাম? তো এইটাই হচ্ছে কথা। তবে লাস্ট একটা অনুরোধ করবো ম্যাডাম আপনার কাছে, আপনি আর যাই করুন, এই ফোকলার মতো ছেলেকে প্লিজ কোনোভাবে হেল্প করবেন না, এইটুকু আমার রিকোয়েস্ট। কেন কি, এই রকম ছেলেরা না কোনোদিনও কাউকে ভালোবাসতেই পারে না। সত্যিই যদি ও টিনাকে ভালোবাসতো, তাহলে এত প্রমাণ রেখে রেখে কাজ করতো না। আর এই বিষয়গুলো আশা করি আপনি নিজেও খুব ভালো করেই বুঝতে পারছেন। তো আমিও চাই যে টিনা অন্যায় করেছে, টিনা তো অবশ্যই শাস্তি পাবে, কিন্তু ফোকলাকেও কোনো দিক থেকে বাঁচাবার চেষ্টা আপনি করবেন না। ওরও যথোপযুক্ত শাস্তি হওয়া একান্তভাবে দরকার। কিভাবে ও দিনের পর দিন টিনাকে ব্ল্যাকমেল করে গেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখন অব্দি দেখতে পাচ্ছি। তো ওর শাস্তি হলে পরে ওর মতো আরো 10টা ছেলে এই সমাজের বুকে শিক্ষা পাবে যে না, এইভাবে কোনো মহিলাকে ব্ল্যাকমেল করা যায় না, বা এইভাবে মেয়েদেরকে নিয়ে খেলা যায় না। প্লিজ ম্যাডাম, এইটুকুই বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করবো না, ভিডিওটা এখানেই রাখছি। ম্যাডামের লাইভটা দেখে মনে হলো এই কটা কথা বলি, সেই জন্যই বললাম। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো, আমার কথায় যুক্তি আছে কিনা। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।